আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয় বিএস বা বিআরএস খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করা কতটুকু যৌক্তিক। সাধারণত সরকার খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে, কতটুকু সম্পত্তি রয়েছে, সম্পত্তির প্রকৃতি কি, সম্পত্তিতে কত টাকা আপনাকে খাজনা দিতে হবে। খতিয়ান হচ্ছে সরকারের খাজনা আদায়ের মাধ্যম। খতিয়ান দুই ধরনের হয়, একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, আরেকটি হচ্ছে নামজারি খতিয়ান। খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরেজমিনে আপনার জমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয় তাকে মূলত খতিয়ান বলা হয়। আমাদের আজকের বিষয় হচ্ছে বিএস খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করা কতটুকু যৌক্তিক। তো এখন আমরা জানবো বিএস খতিয়ান কি। বিএস খতিয়ান 1998-99 সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস বা বিআরএস খতিয়ান বলা হয়। এটিকে ঢাকা সিটি এলাকায় ঢাকা সিটি জরিপ বলা হয়। নামজারি খতিয়ান সম্পর্কে আমরা জানব। নামজারি খতিয়ান হচ্ছে সর্বশেষ যে রেকর্ড হয়েছে, উক্ত রেকর্ডের পরে আপনি যদি কোনো জমি ক্রয় করেন, উক্ত জমি আপনার নামে খতিয়ানভুক্ত করার জন্য আপনি ভূমি অফিসে কিংবা অ্যাসিল্যান্ড অফিসে আবেদন করার মাধ্যমে আপনার নামে খতিয়ানভুক্ত করাকেই মূলত নামজারি খতিয়ান বলা হয়। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বিএস বা বিআরএস রেকর্ড মূলে সম্পত্তির মালিকানা দাবি করা কতটুকু আইনসম্মত। বিএস রেকর্ডে যদি ভুলবশত আপনার নামে জমি চলে আসে কিংবা অন্য কারো সম্পত্তি আপনার নামে বিএস রেকর্ড হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কাছে যদি যথোপযুক্ত কোনো ডকুমেন্টস দলিলপত্র না থাকে, তাহলে আপনি উক্ত জমিটির বিএস রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনি বিএস রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবেন যদি আপনি উক্ত সম্পত্তিটি আপনার পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন এবং সিএস, এসএ, আরএস এবং এই বিআরএস পর্যন্ত সমস্ত খতিয়ান এবং কাগজপত্র যদি আপনার বাবা, আপনার দাদা এবং আপনার পূর্ববর্তী ওয়ারিশ এবং আপনার নামে হয়ে থাকে, তাহলে আপনি বিএস বা বিআরএস খতিয়ান অনুযায়ী আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন। অন্য কারো সম্পত্তি, অন্য কারো জমি ভুলবশত বা অন্য কোনো ওয়েতে, অন্য কোনো মাধ্যমে যেভাবেই হোক আপনার নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনি উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না। আরেকটি মাধ্যমে জমির মালিকানা দাবি করতে পারেন, সেটি হচ্ছে যদি আপনি উক্ত সম্পত্তি 12 বছর পর্যন্ত ভোগ দখল করে থাকেন এবং এই ভোগ দখলীয় সম্পত্তি যদি আপনি আপনার নামে কোনো আদালতের ডিক্রি বা রায়ের মাধ্যমে আপনার নামে উক্ত জমিটি আপনার নামে রেকর্ড করে নিয়ে আনতে পারেন, তাহলে আপনি উক্ত জমিটির বিএস বা বিআরএস রেকর্ড মূলে মালিকানা দাবি করতে পারেন। তামাদি আইনের 28 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবে কোনো প্রকার বাধা ব্যতীত একাধারে 12 বছর দখল করে থাকে, তাহলে উক্ত ব্যক্তি দখল সূত্রে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। অন্যথায় যদি ভুল ক্রমে অন্য কোনো ব্যক্তির সম্পত্তি আপনার নামে রেকর্ডভুক্ত হয়ে থাকে, তাহলে উক্ত সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন।